হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের সেমিস্টার 4-এর যে পেজগুলো রয়েছে সেই পেজ থেকে ম্যাথামেটিক্সের পরপর ই মানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন আনসার সলভ করছি। যখন যে চ্যাপ্টারটা ধরছি সেই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা বিভিন্ন পেজ থেকে সলভ করছি। হ্যাপাজার্টলি পরপর পেজ ওয়াইজ কিন্তু সলভ করছি না, চ্যাপ্টার ওয়াইজ করছি। তাই তোমরা ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো, খাতায় নোট ডাউন করো, ভালো করে সেগুলোকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের টেস্ট পেপারটা খুব সুন্দর করে সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা ইন্টিগ্রেশনের ইনডেফিনাইট পোর্শন থেকে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রেশনের দুটো পোর্শন, একটা ডেফিনাইট একটা ইনডেফিনাইট, আমরা ইনডেফিনাইট পোর্শন থেকে যে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা পেজ ওয়াইজ আমরা সলভ করব। ওকে, এবার যে পেজটা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 47-এর। পেজ নাম্বার অ্যাকচুয়ালি পেজটা হচ্ছে শুরু হচ্ছে 46 থেকে। পেজ নাম্বার 46, আমি লিখছি 47-এ লিখলাম। তার চারের একের কোয়েশ্চেনটা, এবং সেটা গ্রুপ বি 4-এর 1-এর কোয়েশ্চেনটা। কি দিয়েছে কোয়েশ্চেনটাতে? কোয়েশ্চেনটা দিয়েছে হচ্ছে ইন্টিগ্রেশন 1/(cos to the power 6x plus sin to the power 6x, cos to the power 6x plus sin to the power 6x dx। ঠিক আছে, ইন্টিগ্রেশন কঠিন করতে চাইলে কিন্তু অনেক ভাবেই করা যায়। ইন্টিগ্রেশন কি দিয়েছে? 1/(cos to the power 6x plus sin to the power 6x dx। তাহলে এটাকে আমরা কিভাবে ভাববো? এবার যদি খেয়াল করে দেখি আমাদের আগের পেজেও খুব একটা যে ফর্মুলা বেসড যে কোয়েশ্চেন সেটা কিন্তু আমরা করিনি, বরঞ্চ টেকনিক বেসড কোয়েশ্চেন করছি, যেখানে আমাদের ওই বাই পার্টসের কিংবা সাবস্টিটিউশনের বড় বড় যে ফর্মুলা গুলো ধরে সবসময় যে কাজে লাগছে কিন্তু তা নয়। আমাদের যেটুকুনি সামান্য প্রাথমিক ফর্মুলা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, কিন্তু সাবস্টিটিউশনটা ভাবাটাই কিন্তু বেশি চাপ থাকছে সেখানে। 4 - 3 sin² 2x/4 এই যে জায়গাটা আসলো, সেখান থেকে আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে 1 এই sin²2x, সেটাকে আমরা কি লিখতে পারি? sin² যে 2x হয়ে রয়েছে তাকে আমরা কি লিখতে পারছি? sin²2x মানে আমরা লিখতে পারি এখান থেকে, ধর cos 4x, 1 - cos 4x করলে কত হবে? (2 sin²2x আসবে না? 2 sin²2x আসবে 1 - cos 4x করলে। কারণ আমরা কি জানি, 2 sin²x, 2 sin²x মানে হচ্ছে 1 - cos 2x। cos 4x মানে কত? এবার আমরা এই sin²2x কে কি লিখছি দেখ, cos 4x মানে কত? cos 4x মানে হচ্ছে অ্যাকচুয়ালি cos²2x মাইনাস sin²2x। তাহলে cos²2x কে আমি লিখতেই পারি 1 - sin²2x মাইনাস sin²2x, যা আছে আছে। তার মানে 1 - 2 sin²2x। তাহলে 2 sin²2x মানে কত? 2 sin²2x মানে আমরা লিখতে পারছি হচ্ছে 2 sin²2x ওদিকে গেল, cosটা এদিকে গেল, 1 - cos 4x। এই ব্যাপারটা তো আমাদের প্রমাণ করার আলাদা করে দরকার নেই, এটা নর্মালি ফর্মুলা থেকে চলে আসছে। নর্মালি যে ফর্মুলা কি cos 2x এর যে ফর্মুলা সেখান থেকেই চলে আসছে। যেমন 2 sin² x তার মানে হচ্ছে 1 - cos 2x। 2 sin² যদি x/2 করিস, আরো হাফ করিস, তাহলে এদিকে 1 - cos x, এখানে অ্যাঙ্গেলটা ডবল হবে। তাহলে 2 sin² 2x যদি আছে যেহেতু, তাহলে সেটা কত আসবে? 1 - cos 4x আসবে। যদি এখন 2 sin² 100x, তার মানে সেটা কি আসবে? 1 - cos 200x। ব্যাপারটা তো এরকম, ব্যাপারটা তো এরকম। তো এগুলো আমাদের জাস্ট বেসিক ফর্মুলা। sin² এর সঙ্গে cos 2x এর যে কনভার্সন গেলে 1 - cos 4x ডিভাইডেড বাই 2,
সেটা বসা। তাহলে 4 - 3 ইন্টু 1 - cos 4x ডিভাইডেড বাই 2, আবার হোল ডিভাইডেড বাই 4। তাহলে কত আসছে? 4 মাইনাস, এখান থেকে পাচ্ছিস 3/2, 3/2, 1 এর সঙ্গে গুণ হচ্ছে, আবার মাইনাসে মাইনাসে প্লাস 3/2। অথবা এভাবেও যদি না করিস, 3/2 না করলেই সুবিধা হবে, সেটা হচ্ছে 3। এবার এলসিএমটা ডাইরেক্ট কর, এলসিএমটা ডাইরেক্ট কর। এই যে 2টা সেটাই এলসিএম চলে আসবে, তাহলে 4টা হয়ে যাবে 8, -3 ইন্টু 1 - cos 4x ডিভাইডেড বাই 4। তাহলে কি পেলি এখান থেকে? এখান থেকে পাচ্ছিস হচ্ছে 8, উপরে 3 আর 1 গুণ হয়ে 3, মাইনাসে মাইনাসে প্লাস 3 cos 4x। আর এই 2 আর 4 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। নিচে যেটা রয়েছে 2 আর 4 গুণ হয় কত হচ্ছে? 8 হয়ে যাচ্ছে। তাহলে 5 + 3 cos 4x ডিভাইডেড বাই 8। 5 + 3 cos 4x ডিভাইডেড বাই 8, সেটাকে আমরা এবার এখানে বসাবো। এবার সেটা আমরা এখানে বসাবো। ঠিক আছে, এইসব অঙ্ক হচ্ছে আগে থেকে না করে থাকলে একদম টিপিক্যাল টাইপের প্রবলেম। পরীক্ষার হলে ভাবা অসম্ভব, এই সমস্ত প্রবলেম কখনো ভাবা যাবে না পরীক্ষাতে এতটা। তাহলে দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে ডিভাইডেড বাই কত আসছে? এবার যে প্যাটার্ন এসছে তাকে আমরা ইন্টিগ্রেশন করার পদ্ধতি জানি। ডিএক্স ডিভাইডেড বাই 8 প্লাস, না 5 প্লাস 8 প্লাস না 5 + 3 cos 4x ডিভাইডেড বাই 8। তার মানে এটা হচ্ছে 8 ডিএক্স, 8টা কনস্ট্যান্ট, সেটাও বাইরেই থাকুক, ডিএক্স ডিভাইডেড বাই 5 + 3 cos 4x। কিন্তু তাতেও শান্তি নেই, আমাদের আবার cos 4x কে ভাঙতে হবে। কি করে ভাঙছি? 8 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 5টাকে আমাদের ভাঙতে হবে হচ্ছে 5 ইন্টু cos স্কোয়ার 2। এখানে কত আসবে? cos 4x কে ভাঙতে গেলে 2x দিয়ে ভাঙতে হবে, তাহলে এটাকে আমরা cos স্কোয়ার 2x প্লাস sin স্কোয়ার 2x লিখতে হবে। আর এখানে 3, আর cos 4x মানে আমি একটু আগে লিখে দিয়েছি, যে কোনো cos স্কোয়ার 2θ মানে হচ্ছে cos স্কোয়ার θ মাইনাস sin স্কোয়ার θ। তাহলে cos 4x মানে cos স্কোয়ার 2x মাইনাস sin স্কোয়ার 2x। তাহলে আসলো কত? dx ডিভাইডেড বাই 5 cos স্কোয়ার 2x আবার 3 cos স্কোয়ার 2x, তার মানে কত? 8 cos স্কোয়ার 2x আসলো, 8 cos স্কোয়ার 2x। আবার 5 sin স্কোয়ার 2x মাইনাস 3 sin স্কোয়ার 2x, তার মানে 2 sin স্কোয়ার 2x আসলো। যেখান থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিয়ে যদি বাইরে দিয়ে দিই, তাহলে পড়ে থাকছে 4 cos স্কোয়ার 2x প্লাস sin স্কোয়ার 2x, 4 cos স্কোয়ার 2x প্লাস sin স্কোয়ার 2x, এই জিনিসটা এসছে, যার মধ্যে cos স্কোয়ার 2x কিন্তু নট শুধু x, cos স্কোয়ার 2x মাইনাস sin স্কোয়ার 2x। এবার এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে, এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 4। এবার যদি আমরা cos দিয়ে ডিভাইড করি, এবার যদি আমরা cos দিয়ে জিনিসটাকে ডিভাইড করে দিই, তাহলে কি পাচ্ছি? তাহলে dx কে cos দিয়ে ভাগ করছিস cos স্কোয়ার 2x দিয়ে, আর নিচেও যদি করি তাহলে 4 cos স্কোয়ার 2x মানে হচ্ছে cos স্কোয়ার 2x, cos স্কোয়ার 2x আমি কত দিয়ে ভাগ করছি? cos স্কোয়ার 2x দিয়ে, তাহলে সবাইকেই ভাগ হবে সেটা, প্লাস sin স্কোয়ার 2x ডিভাইডেড বাই cos স্কোয়ার 2x, তাহলে 4 ইন্টিগ্রেশন, এটা হয়ে গেল sec স্কোয়ার 2x dx ডিভাইডেড বাই, আর এখানে চলে আসলো 4, এটা কেটে গেল 4, আর প্লাস tan স্কোয়ার x, 4 প্লাস tan স্কোয়ার 2x। এবার হয়ে এসছে অঙ্কটা, tan এর ডেরিভেটিভ উপরে রয়েছে,
tan এর ডেরিভেটিভটাই উপরে রয়েছে, তাহলে এখানে আমরা এইবার সাবস্টিটিউশনটাতে আসি। এইবার আমরা সাবস্টিটিউশনটা করছি। লেট tan 2x, tan 2x টাকেই আমরা z ধরে নিচ্ছি। tan 2x কে যদি z ধরি তাহলে tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার 2x, কিন্তু যেহেতু 2x রয়েছে তাই 2x এর ডেরিভেটিভ 2, এখানে একটা গুণ হবে, দেন dx আসবে ইকুয়ালস টু dz। তাহলে sec স্কোয়ার 2x dx is equals to dz by 2, dz by 2। সেই dz by 2 নিয়ে তাহলে এখানে বসবে, এখানে তাহলে sec স্কোয়ার 2x dx মানে হচ্ছে dz by 2 বসাবো, ডিভাইডেড বাই 4টা 4 থাকবে, আর tan স্কোয়ার 2x, tanটাকে আমরা z ধরেছি তাহলে tan স্কোয়ার 2x কে z স্কোয়ার বলতে হবে। তাহলে এই 2টা বাইরে চলে গেল, তাহলে 4/2 dz ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস z স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস z স্কোয়ার, তার মানে কত হলো 2 2 কেটে 2 দিয়ে 4 কে কাটলে 2, আর এটা কোন প্যাটার্নে পড়লো, এটা হচ্ছে dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার প্যাটার্নে পড়লো, যার ফর্মুলা হচ্ছে 1/a, 1/a মানে 1/2 tan ইনভার্স x বাই a অর্থাৎ z বাই 2, তার মানে 2 2 কেটে গেল প্লাস c, তাহলে tan ইনভার্স z বাই 2, tan ইনভার্স z বাই 2 মানে কত, z টা কত ধরেছি, z টা কত tan 2x ডিভাইডেড বাই 2 প্লাস c, tan ইনভার্স tan 2x বাই 2 প্লাস c, এটা হবে অ্যান্সার, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইসব কোয়েশ্চেন পরীক্ষার হলে অ্যাভয়েড করাই ভালো, অনেকগুলো কোয়েশ্চেনের টাইম একসঙ্গে একাই খেয়ে নেবে এই কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন এলে যদি অন্য কোয়েশ্চেন কমন পাওয়া যায় তাহলে এগুলো দিকে না এগোনোই ভালো। পিটিএ টেস্ট পেপার সেমিস্টার 4 এর 47 এর কোয়েশ্চেন নাম্বার 4/2 4/2 যেটা গ্রুপ বি থেকে করা, যেগুলো সাধারণত 9 কোয়েশ্চেনে থাকে সেটা 4/2। সেখানে কোয়েশ্চেনটা কি দিয়েছে, সেখানে কোয়েশ্চেনটা দিয়েছে হচ্ছে ইন্টিগ্রেশন 2x plus 3 dx, integration 2x plus 3 dx divided by x square into x plus 3, 2x plus 3 dx divided by x square into x plus 3, এই ইন্টিগ্রেশনটা দিয়েছে। তাহলে সলিউশনটা আসা যাক। এটা অ্যাকচুয়ালি পার্শিয়াল ফ্র্যাকশনের প্রবলেম, এটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন আমাদের ভাঙতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন, পার্শিয়াল ফ্র্যাকশনের প্রবলেম। ইন্টিগ্রেশন 2x plus 3 dx divided by x square into x plus 3, 2x plus 3 dx divided by x square into x plus 3, এটাকে আমরা ডাইরেক্ট যদি ভাঙতে পারি তাহলে কোনো অসুবিধা নেই, যদি ডাইরেক্ট ভাঙতে আমরা পারি তাহলে ঠিক আছে, যদি না পারি আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনের সাহায্য নেওয়াটাই কিন্তু সুবিধাজনক। এবার পার্শিয়াল ফ্র্যাকশনের সাহায্য নিতে গেলে আমরা কিভাবে করব জিনিসটাকে, তার জন্য আলাদা করে ভেঙে নিতে হবে, তারপর ইন্টিগ্রেশনের মধ্যে বসাবো। ধরে নিচ্ছি, মনে করি বা লেট 2x plus 3 divided by x square into x plus 3 equals to, কি করে ভাঙতে হয় একটু বোঝে নিবি ভালো করে। এখানে কি কি ফ্যাক্টর রয়েছে, এখানে ফ্যাক্টর রয়েছে এক্স, এক্স কিন্তু দুবার রয়েছে, এক্স এরকম যখন থাকে তখন ভাঙার নিয়মটা হচ্ছে এ ডিভাইডেড বাই একবার এক্স লিখবো, একবার এক্স প্লাস 3 দিয়ে লিখবো। ফ্যাক্টর কি কি রয়েছে, একটা এক্স, একটা এক্স প্লাস 3, কিন্তু এক্স দুবার রয়েছে, মাল্টিপল ফ্যাক্টরে রয়েছে, আর একবার সি লিখে সি দিয়ে এক্স স্কোয়ারকেই লিখতে হবে। a ডিভাইডেড বাই এক্স একটা ফ্যাক্টর লিখবো, b ডিভাইডেড বাই এক্স প্লাস 3 একবার লিখবো, কিন্তু এক্স স্কোয়ার যদি থাকে তাহলে c ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আরেকবার লিখে দিতে হবে, তারপর সেটাকে আমাদের ভাঙতে হবে। এবার নিচের পোর্শনটা এদিকে যখনই গুণ করবো 2x প্লাস 3, এদিকে গুণ করলে আমরা কি পাচ্ছি, a ডিভাইডেড বাই এক্স,
আর এক্স স্কোয়ারটা গুণ করে দেবে, এবার এক্স স্কোয়ার এক্স প্লাস থ্রি এদিকে গুণ হবে, বি এর সাথে গুণ হবে, কারণ নিচ থেকে উপরে সবার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর তার সাথেও গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস থ্রি। এবার যা যা কেটে যাচ্ছে কেটে দিই। এই স্টেপটা তোরা নাও দেখাতে পারিস, ডাইরেক্ট করতে পারবি করবি, কিন্তু ভুল করবি না, এটা হচ্ছে আমার সবসময় একটাই কথা। এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, কারণ এদিকে গুণটা নিজের মনে মনে করতে গিয়ে যেটা হবে না সেই ফ্যাক্টর লিখে দিলি, সেরকম যেন না হয়। এটা এক্স স্কোয়ার কেটে শুধুমাত্র একটা এক্স পড়ে থাকবে, তাহলে টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু এ ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স প্লাস থ্রি। এইরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি। এখান থেকে এবিসি বার করে নিলেই আমাদের কিন্তু এটার ফ্র্যাকচারাইজেশনটা হয়ে যাবে, এর কাজটা কিন্তু হয়ে যাবে। এখান থেকে যদি এবিসি বার করতে হয় তাহলে কি করে করতে হবে, কি করে বার করবো এবিসিটা? দুটো পদ্ধতি রয়েছে। আমরা বোথ সাইড থেকে কোএফিসিয়েন্ট কম্পেয়ার করে এবিসি এর তিনটে ইকুয়েশন পাবো, লিনিয়ার ইকুয়েশন। সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে বা সেই ইকুয়েশন গুলো থেকে আমাদের এবিসি কে বার করে নিতে হবে। সেটা একটা কাজ, কিন্তু সেটা অনেকটা টাইম টেকিং এবং কষ্ট সাপেক্ষ। তার চেয়ে ভালো আমরা আরেকটা টেকনিকেও কাজটা করতে পারি, সেটা হচ্ছে এই যে জিনিসটা তৈরি হয়েছে সেটা কিন্তু একটা আইডেন্টিটি, যেটা এক্স এর সমস্ত মানের জন্য সেটা সত্যি। এটা একটা অভেদ। এই যে সমান দিকে যেটা হয়েছে সেখানে এক্স এর যে কোনো মানের জন্য সত্য, ফলে এক্স এর কিছু কিছু মান বসিয়ে আমরা এবিসির মানটা খুব সহজে বার করতে পারি। কিন্তু কি কি মান বসাবো সেটা আমাদের ভাবনায় থাকবে হচ্ছে যে এমন মান ধরবো এক্স এর, যাতে করে ধর এক্স ইকুয়ালস টু জিরো ধরলি, এক্স ইকুয়াল টু জিরো ধরলি, তাহলে এই পোর্শনে এক্স স্কোয়ার আছে মানে বি পোর্শনটা জিরো হয়ে গেল, থাকলো না। এই পোর্শনেও এক্স আছে মানে এক্স এর জায়গায় জিরো বসালে জিরো হয়ে গেল, তাহলে পড়ে থাকলো শুধু সি, সি এর মানটা কিন্তু ডাইরেক্ট বেরিয়ে যাবে, সি এর মানটা ডাইরেক্ট বেরিয়ে যাবে। আমাদের এই টেকনিক্যালি যদি এক্স এর মান না ধরি তাহলে আমাদের ওই কোএফিসিয়েন্ট কম্পেয়ার করার দিকে যাওয়াই ভালো। আমরা সেটা অ্যাভয়েড করতে চাইছি, খাটনিটা কমাতে চাইছি বলেই তো একটু মান ধরে করছি কাজটা। ফলে আমরা কি করব, এক্স এর এমন এমন মান চুজ করবো যাতে করে একজন থাকে বাকি দুজন জিরো হয়ে যায়। চেষ্টা করবো সেটাই, সবসময় যে হবে তাও নয়, কিন্তু চেষ্টা সেটাই থাকবে। যেমন এক্স এর ভ্যালু যদি মাইনাস থ্রি বসাই, তাহলে কিন্তু মাইনাস থ্রি প্লাস থ্রি যেমনি বসাবো এই পোর্শনটা জিরো হয়ে যাবে, সি পোর্শনটাও জিরো হয়ে যাবে, শুধুমাত্র বি এর ভ্যালুটা পেয়ে যাবো, কারণ বিটা কিন্তু জিরো হবে না মাইনাস থ্রি বসালে। বোঝা গেছে? এইভাবে আমরা খুব সহজে, আর এই বি আর সি যখন পেয়ে গেলাম তখন এইবার করার কি আছে, এই তো সেখানে ভ্যালু বসিয়ে দিলে চলে আসবে। ঠিক আছে, এই কনসেপ্টে আমরা এগোবো জিনিসটাকে। তার জন্য ভ্যালু চুজ করতে হবে। এটাকে যদি এক নম্বর বলি, এক নম্বরে এক্স ইকুয়ালস টু জিরো বসিয়ে পাই, অর্থাৎ পুটিং এক্স ইকুয়ালস টু জিরো ইন ইকুয়েশন আমি বলছি না, এটা অ্যাকচুয়ালি আইডেন্টিটি, ইন ওয়ান উই গেট, কি পাবো এখান থেকে? জিরো বসলে টু ইন্টু জিরো প্লাস থ্রি ইকুয়ালস টু, এর জায়গায় কি আসছে, জিরো ইন্টু জিরো প্লাস থ্রি প্লাস বি ইন্টু জিরো স্কোয়ার প্লাস সি ইন্টু জিরো প্লাস থ্রি। যেমনি এর সঙ্গে জিরো গুণ হয়েছে তার মানে এই পোর্শনটা পুরোপুরি জিরোই হয়ে গেল, বি এর সঙ্গে জিরো গুণ হয়েছে মানে এই পোর্শনটা জিরোই হয়ে গেল, অনলি পড়ে থাকলো সি। ঠিক আছে, কতটা ইজি হয়ে গেল কোএফিসিয়েন্ট কম্পেয়ার করার থেকে। টু ইন্টু জিরো মানে জিরো, তাহলে পড়ে থাকলো থ্রি, এটা জিরো হয়ে গেছে, বি এর পার্টটাও জিরো হয়ে গেছে, সি এর পোর্শনটা শুধু থ্রি সি পড়ে থাকলো। তার মানে থ্রি সি ইকুয়ালস টু থ্রি, তাহলে সি এর ভ্যালু হলো ওয়ান। এবার করব হচ্ছে, এবার করব অন্য কোনো একটা ভ্যালু নিয়ে, এক্স এর ভ্যালু মাইনাস থ্রি বসাচ্ছি। পুটিং এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি,
in 1 we get, তাহলে ভ্যালুটা বসা, x equal to -3 বসালে কত আসছে, 2 into -3, x এর জায়গায় জায়গায় -3 বসাচ্ছি, +3 a into -3 into -3 +3, তার মানে আবার এই পোর্শনটা 0 হয়ে গেল, প্লাস b into -3 এর হোল স্কোয়ার প্লাস c into -3 + 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 into -3 মানে -6 + 3, এখানে -3 + 3 মানে 0 হয়ে গেছে, তাহলে এই পোর্শনটা কিন্তু 0। আমি আর তাও লিখছি, বি ইন্টু মাইনাসের স্কোয়ার করলে সবসময় প্লাস হয়, আমরা জানি মাইনাসের যে কোনো ইভেন পাওয়ারে প্লাস হবে, মাইনাসের পরে অড থাকলে, অড ভ্যালু থাকলে, বিজোড় সংখ্যা থাকলে তবে নেগেটিভ হবে, কিন্তু মাইনাসের পরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা প্লাসই হবে। তাহলে বি ইন্টু কত হচ্ছে 9, 3 স্কোয়ার 9 আর মাইনাস স্কোয়ার প্লাসই থাকছে, আর সি ইন্টু 0 থাকছে, তাহলে এখানে পেলাম হচ্ছে -3 ইকুয়ালস টু 0 প্লাস 9b প্লাস 0, কারণ সি এর সঙ্গেও 0 গুণ হয়েছে, তাহলে বি সমান -3/9, তাহলে -1/3, বি ইকুয়ালস টু, তাহলে আমরা পাচ্ছি -1/3। এবার চলে আসবো হচ্ছে a এর ভ্যালুটা। এখন আর কোনো ভ্যালু নেই এক্স এর এমন যাতে করে একজনকে বার করতে গিয়ে অন্য যদি দুইজন 0 হয়ে যাচ্ছে, এরকম কোনো ভ্যালু নেই, কারণ ফ্যাক্টরই আছে এক্স এবং x+3 ইউনিক ফ্যাক্টর, ফলে এক্স এর জায়গায় 0 বসালে 0 হয়েছে, -3 বসাই হয়েছে, কিন্তু আর কোনো ভ্যালু নেই, তাহলে এবার এক্স এর যে কোনো ভ্যালু বসাতে পারি। এবার যে কোনো ভ্যালু বলতে আমরা ছোট ভ্যালুই বসাবো, 1, 2 এই ধরনের ভ্যালু বসাবো, কোনো বড় ভ্যালু নিশ্চয়ই বসাবো না, তাহলে আরো বেশি বড় হয়ে যাবে। তাহলে 1 নম্বরে আমি 1 বসিয়ে দিচ্ছি। x ইকুয়াল টু 1 বসিয়ে পাই, x ইকুয়ালস টু 1 বসালে আমরা কি পাচ্ছি, পুটিং x equals to 1 in 1 we get, কি আসছে এটা, 2 into x ছিল, তার মানে 2 into 1 প্লাস কত ছিল 3 equals to a into x into x plus 3 ছিল, তার মানে 1 into 1 plus 3, x এর জায়গায় জায়গায় ভ্যালুগুলো বসাচ্ছি 1 নম্বর এক্সপ্রেশনে, প্লাস b into 1 স্কোয়ার প্লাস c into 1 plus 3, তাহলে 2 into 3, এটা 2 plus 3 আসছে, এটা আসছে কত 1, আর এখানে 4, তার মানে 4a প্লাস বি প্লাস 4c। এবার বি আর সি এর ভ্যালু তো আমরা জানি, 2 + 3 মানে 5, এখানে 4a, বি মানে কত -1/3, এই যে এক্ষুনি করলাম, আর সি এর ভ্যালু কত 1, তার মানে 4ই থাকলো। কারণটা কি, কারণ বি ইকুয়ালস টু বেরিয়েছে -1/3 আর সি ইকুয়ালস টু বেরিয়েছে 1। তাহলে 5 + 4 মানে 1, তাহলে 4a ইকুয়ালস টু 1 + 1/3। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এবিসির ভ্যালু। সুতরাং এবার ইন্টিগ্রেশনে তাহলে বসিয়ে দিই, সুতরাং ইন্টিগ্রেশন যেটা দিয়েছে 2x + 3 ডিভাইডেড বাই x² ইন্টু x + 3 dx, সেটা আমরা কি ধরেছিলাম, ভিতরের পোর্শনটাকে আমরা ধরেছিলাম হচ্ছে a ডিভাইডেড বাই x প্লাস b ডিভাইডেড বাই x + 3 প্লাস c ডিভাইডেড বাই x², এটা ধরেছিলাম। এবার এবিসির ভ্যালুটা বসিয়ে দিই, এটা বেরিয়েছে 1/3, তাহলে এটা হচ্ছে 1/3, তার সঙ্গে কত আছে 1/x নিচে আছে,
প্লাস বিটা কত, বিটা হচ্ছে -1/3 বেরিয়েছিল, তাই তো? বি বেরিয়েছিল হচ্ছে -1/3 এবং সিটা হচ্ছে 1 বেরিয়েছে। এ বি সি এর মান বসিয়ে পাচ্ছি এটা। Putting the values A, B and C, তাহলে ইন্টিগ্রেশনটাকে যদি আমি সেপারেট করে নিই প্রত্যেকের জন্য, তাহলে কি আসছে? 1/3 কনস্ট্যান্ট প্রথমটা থেকে, সেটা ইন্টিগ্রেশনের বাইরে যাবে, পড়ে থাকবে dx বাই x। এই যে 1/x dx মানে dx বাই x, -1/3 রাখলাম, dx ডিভাইডেড বাই x প্লাস 3 প্লাস dx ডিভাইডেড বাই x স্কোয়ার। তাহলে কি আসছে? 1/3 dx বাই x একবার সাজিয়ে নিতে পারি, -1/3, এটাকে আমরা d অফ x প্লাস 3 লিখতেই পারি, কারণ d অফ x প্লাস 3 মানেই কিন্তু dx প্লাস d অফ 3, তার মানে dx প্লাস 0, তার মানে dx, ঠিক আছে? তাই dx কে আমরা সবসময় d অফ x প্লাস 3 লিখতে পারবো, x প্লাস কোনো একটা কনস্ট্যান্ট অবশ্যই লিখতে পারবো, আর প্লাস এটা হয়ে গেল x⁻² dx লিখতে পারি। আমি ইন্টিগ্রেশন করতে যাতে সুবিধা হয় তার জন্য লিখলাম এগুলো। এবার dx বাই x মানে log mod x, -1/3 এটা log mod x প্লাস 3, আর এটা হচ্ছে প্লাস x⁻² প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট c, সমাকল ধ্রুবক c যোগ করলাম এখানে। তাহলে 1/3 যদি কমন নিই তাহলে পাচ্ছি হচ্ছে log mod x মাইনাস log mod x প্লাস 3 মাইনাস x⁻1 ডিভাইডেড বাই -1, তার মানে 1/x -1/x আসবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই পেজের ইনডেফিনাইট ইন্টিগ্রাল থেকে মূলত এই দুটো কোয়েশ্চেনই দিয়েছিল, কিন্তু দুটো কোয়েশ্চেনই কিন্তু অনেকটা লেন্দি এবং টাইম টেকিং, এবং দুটো কোয়েশ্চেনই কিন্তু কনসেপ্টটাও অনেকটা ক্লিয়ার হবে, ঠিক আছে, যদি কঠিন প্রবলেমের জন্য। আচ্ছা, এই পেজে আমাদের মোটামুটি ইনডেফিনাইট থেকে এই তিনটেই প্রবলেম ছিল, এছাড়া ডেফিনাইট ইন্টিগ্রাল প্রবলেম তো রয়েছে, সেগুলো আমরা আলাদা করে করব। এই পেজ থেকে ইনডেফিনাইটের উপর যে প্রবলেমগুলো ছিল সেগুলো হচ্ছে এই তিনটে, ঠিক আছে, এবং তিনটেই সুন্দর ছিল, 2 নম্বরেরটা এবং এই কোয়েশ্চেনটা মেনলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো তোমরা, সেটাকে খাতায় নোট ডাউন করো, প্র্যাকটিস করো, এবং সেই হিসাবেই তোমরা প্রিপারেশন নাও, তাহলে কিন্তু পুরো টেস্ট পেপারের সলিউশনটা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, এবং সেখান থেকে যদি কোনো কমন অঙ্ক পড়ে তোমাদের কিন্তু ছেড়ে আসতে হবে না, এবং সুন্দর করে তোমরা সেটাকে লিখে আসতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত চলে আসে, কারণ আমরা অল টাইম ভিডিও আপলোড করার চেষ্টা করছি, ঠিক আছে, কারণ টাইম আমাদের হাতে বেশি নেই, আর মাত্র কিছু দিনের ব্যাপার। তো প্রত্যেকটা ভিডিও তোমরা মন দিয়ে দেখো এবং প্রতিনিয়ত ভিডিওগুলোকে ফলো করো। তাহলে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, কিংবা এই চ্যাপ্টারেরই অন্য কোনো পেজের কোয়েশ্চেন আনসার নিয়ে, ঠিক আছে? চলো, টাটা।